গল্পটি দেখুন, কারণ আপনি এর শেষ পর্যন্ত না পৌঁছালে সত্যি কিছু শিখতে পারবেন না। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমরা শুনব এমন একটি কাহিনী, যে কাহিনীতে একটি প্রেম যেখানে ভালোবাসা ছিল নিঃস্বার্থ, আত্মত্যাগ ছিল নীরব, কিন্তু প্রতিদানে ছিল বিশ্বাসঘাতকতা। এক স্বামী যে তার স্ত্রীকে স্বপ্নের মতো ভালোবাসত, কিন্তু একটি ডাক্তারি রিপোর্টে তার বিশ্বাস ভেঙে পড়ে। এক স্ত্রী যে তার স্বামীর সত্য লুকিয়ে রেখে নিজেকে দোষী ভেবে বছরের পর বছর সহ্য করেছে, আর যখন সত্য প্রকাশ পেল তখন সবকিছু হারিয়ে যাওয়ার পরেও সম্মান, ধৈর্য এবং আত্মবিশ্বাস নিয়ে সে তৈরি করেছিল এক নতুন জীবন। আজকের এই গল্প শুধু এক নারীর নয়, বরং প্রতিটি সম্পর্কের মুখোমুখি হওয়া একটি প্রশ্ন। শহরের এক শান্ত প্রান্তে সুন্দর একটি ছোট বাড়িতে এক যুবক বাস করত, যার নাম ছিল আমিন। সে নিজের হাতে পাথর দিয়ে এই বাড়িটি তৈরি করেছিল। এটি ছিল তার এক স্বপ্ন, যা নিদ্রা ও জাগরণের মাঝে দোলা দিত। অবশেষে সেই দিনটি এলো, যেদিন সে তার নতুন জীবনের ঠিকানা হিসেবে এই বাড়িটিকে বেছে নিল। যখন সে এক নেককার ও সুন্দরী মেয়ে আহলামকে বিয়ে করল। আহলাম ছিল এক বিরল মেয়ে, যার মধ্যে সৌন্দর্য, ধর্মপরায়ণতা, কোমলতা, দৃঢ়তা, লজ্জা ও বুদ্ধিমত্তা সবই বিদ্যমান ছিল। আমিন প্রথম দেখাতেই তাকে ভালোবেসেছিল এবং অনুভব করেছিল যে আহলামই সেই স্ত্রী যার জন্য সে দীর্ঘরাতে আল্লাহর কাছে প্রার্থনা করত। তাদের নতুন জীবন শুরু হওয়ার সাথে সাথেই তাতে সুখ ও আনন্দের ঝর্ণাধারা বইতে শুরু করল। আহলাম জানত কিভাবে তার স্বামীকে স্বস্তি দেওয়া যায়। সে প্রতিটি খুঁটিনাটি বিষয়ের খেয়াল করে ঘর সাজিয়ে রাখত, সময়মতো খাবার পরিবেশন করত এবং সুমিষ্ট কথা ও শান্ত কণ্ঠে তার পাশে বসে থাকত, যা আমিনের মনকে শান্তি দিত। রাতে যখন আমিন বাজারে তার কাপড় ব্যবসা থেকে ক্লান্ত হয়ে ফিরত, আহলাম তার সাথে ছোট বৈঠকখানায় বসত এবং কাপড় কাটা, ইস্ত্রি করা ও ভাঁজ করার কাজ শুরু করত, যা পরের দিনের প্রদর্শনের জন্য প্রস্তুত করা হতো। সে তার পছন্দের রং, গ্রাহকদের পছন্দের তুলার ধরন, এমনকি দোকানের প্রদর্শনের পদ্ধতিও জানত। দিনে দিনে আমিনের নাম বাজারে ছড়িয়ে পড়তে শুরু করল এবং তার সাথে তার স্ত্রী আহলামের নামও বাড়তে থাকল, যদিও মানুষ জানত না যে পর্দার আড়ালে সে কি করত। সে এলাকার সবচেয়ে বিখ্যাত ব্যবসায়ীদের একজন হয়ে উঠল এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি হল। তারা বাড়িটিকে বড় করল, আরও কক্ষ, একটা হলরুম এবং একটি ছোট বাগানও যুক্ত করল। সন্তানহীনতার বেদনা, কিন্তু আল্লাহ তাদের এত কিছু দান করা সত্ত্বেও তিনি তাদের সন্তান দেননি। তাদের বিয়ের ৩ বছর পেরিয়ে গিয়েছিল। একদিন আমিনের মা ও বোন তাদের বাড়িতে এলো। আহলাম তাদের উষ্ণ অভ্যর্থনা জানালো এবং সুস্বাদু খাবার দিয়ে একটি বিলাসবহুল ভোজের আয়োজন করল। যখন সে রান্নাঘরে শীষ খাবারটি সাজাচ্ছিল, মা তার ছেলে ও মেয়ের সাথে নিচু স্বরে কথা বলতে শুরু করলেন। তিনি বললেন, হে আমার ছেলে, ৩ বছর পেরিয়ে গেল, কিন্তু সন্তানের কোনো খবর নেই। তোমার কি মনে হয় না যে এখন ডাক্তারি পরীক্ষা করানোর সময় হয়েছে? আমি ইতস্তত করে জবাব দিল, আল্লাহর কসম মা, আমি আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। আমরা রাতে ডাক্তারের কাছে যাব। রাতে যখন বাড়িতে সবাই ঘুমিয়ে পড়ল, সে আহলামকে আলতো করে বলল, কি বলো, আমরা কি আবার ডাক্তারের কাছে যাব? হয়তো আমরা এই দীর্ঘ অপেক্ষার কোনো কারণ খুঁজে পাব। আহলাম শান্ত কণ্ঠে জবাব দিল, আমরা তো 1 বছর আগেও গিয়েছিলাম আমিন, এবং ডাক্তার বলেছিলেন আমাদের কোনো সমস্যা নেই, এটি আল্লাহর ইচ্ছার ব্যাপার। আমিন বলল, আমি জানি, কিন্তু আমি আরেকবার নিশ্চিত হতে চাই। তোমার কি কোনো আপত্তি আছে? সে হেসে বলল, না, আল্লাহর ইচ্ছায়। পরের দিন তারা একসাথে ক্লিনিকে গেল এবং পরীক্ষা করালো। ডাক্তার তাদের পরের দিন চূড়ান্ত রিপোর্টের জন্য আসতে বললেন। পরের দিন সকালে আমিন দোকানে ব্যস্ত ছিল, কাপড়ের স্তূপের মধ্যে ঘুরছিল, সাজাচ্ছিল, নথিভুক্ত করছিল এবং তার অর্ডারের খাতা দেখছিল। সে দোকান থেকে বের হতে পারল না, তাই আহলামকে একা হাসপাতালে গিয়ে পরীক্ষার ফলাফল আনতে বলল। আহলাম সাহস ও বিশ্বাস নিয়েই অনুরোধটি মেনে নিল। সে অপেক্ষার কক্ষে বসেছিল, উদ্বেগ তার শ্বাস বন্ধ করে দিচ্ছিল। জায়গার সবাই স্বাভাবিক দেখাচ্ছিল, কিন্তু তার হৃদয় যুদ্ধের ঢাকের মতো বাজছিল। ডাক্তার তাকে ডাকলেন। সে কক্ষে প্রবেশ করল। তার চোখ ডাক্তারের মুখে আসার ঝলক খুঁজছিল, কিন্তু তার নীরবতা অনেক কিছু বয়ে আনছিল।
তিনি তাকে পরীক্ষার ফলাফল জানালেন। আহলাম অনুভব করল যে সে যেন এক গভীর গর্তে পড়ে গেছে। সে জবাব দিতে পারল না, বরং কাঁপতে কাঁপতে খামটি হাতে নিয়ে ট্রাফিকের ভিড় ও দুশ্চিন্তার মধ্যে পা টেনে টেনে বেরিয়ে এল। যখন সে বাড়িতে ফিরল, তার চোখের জল শুকিয়ে গিয়েছিল, কিন্তু তার হৃদয়ে তা ফোঁটা ফোঁটা করে ঝরছিল। সে টেবিলে খামের দিকে তাকিয়ে বসেছিল, তার হাত তার ওপর রাখল এবং নীরবতায় ডুবে গেল। সন্ধ্যায় যখন আমিন আশা ও প্রতীক্ষায় পূর্ণ হয়ে ফিরল, সে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কি খবর আহলাম, বলো। আহলাম তার দিকে তাকালো এবং নিচু স্বরে জিজ্ঞাসা করল, যদি খবরটি বেদনাদায়ক হয় তবে কি তুমি আমাকে ছেড়ে যাবে? সে তার দিকে এগিয়ে গেল এবং তার হাত ধরে আন্তরিকতার সাথে বলল, তুমি আমার জীবনের রবের আশীর্বাদ এবং আমার সাফল্যের কারণ। কিভাবে আমি তোমাকে ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারি? আহলাম খামটি নিয়ে তার সামনে রাখল এবং বলল, চলো আমরা একে অপরকে প্রতিশ্রুতি দিই যে ফলাফল যাই হোক না কেন আমরা একসাথে থাকব, একে অপরকে কখনোই ছেড়ে যাব না। সে মাথা নেড়ে সায় দিল এবং খামটি খুলল। তাদের শ্বাস বন্ধ হয়ে গেল এবং কয়েক সেকেন্ড নীরবতায় কেটে গেল, যা অনন্তকালের মতো মনে হল, যতক্ষণ না সে পড়ল, মিসেস আহলাম, সন্তান ধারণে অক্ষম। শব্দগুলি ঠান্ডা ছিল, কিন্তু তা তার নিজের মধ্যে আগুন ধরিয়ে দিল। আমিন তার হতাশা লুকানোর চেষ্টা করল, তাই তার মুখে একটি মিথ্যে হাসি ফুটে উঠল এবং সে বলল, আল্লাহর ইচ্ছা যা হবে তাই হবে, আমরা চেষ্টা করে যাব, আর যদি আমাদের ভাগ্যে না থাকে তবে আমরা দুজনেই একে অপরের জন্য যথেষ্ট। কিন্তু আহলাম বুঝতে পারছিল যে তার চোখের দৃষ্টিতে কিছু ভেঙে গেছে। পরবর্তী দিনগুলিতে সে তার পরিবর্তন অনুভব করতে শুরু করল। সে দেরিতে ফিরত, দোকানে প্রয়োজনের চেয়ে বেশি সময় কাটাত এবং তার চোখের দিকে তাকাতে এড়িয়ে যেত। বিশ্বাসঘাতকতা। একদিন সে তাকে বলল, আমি আমার মায়ের কাছে যাব, তিনি অসুস্থ। আহলাম উদ্বেগ নিয়ে জিজ্ঞাসা করল, আমি কি তোমার সাথে যাব? সে তার অনুরোধ প্রত্যাখ্যান করার ওপর জোর দিয়ে জবাব দিল, না, আমি ব্যস্ত থাকব এবং আমি চাই না তুমি কষ্ট পাও। আহলাম তাকে বলল, আমি একা রাত কাটানোর ভয় পাচ্ছি এবং বাড়িটি বড়। সে বলল, কেন তুমি তোমার পরিবারের কাছে যাচ্ছ না? আহলাম তার চোখ দিয়ে অনুরোধ করে জবাব দিল, আমাদের কাপড় এবং জিনিসপত্র যা আমরা সংরক্ষণ করি তা কি চুরি হবে না? সে নীরব হয়ে গেল এবং কিছু বলার মতো পেল না। অবশেষে সে চলে গেল এবং আহলামকে রাতের নীরবতায় একা ফেলে গেল। প্রতি রাতে সে বাতি জ্বালিয়ে এবং শান্তির আয়াত পাঠ করে ঘুমাত। ভয় তার অঙ্গ প্রত্যঙ্গকে গ্রাস করছিল এবং সন্দেহ তার হৃদয়কে জর্জরিত করছিল। সেই রাতে তার অনুপস্থিতির কয়েকদিন পর আহলাম ভয়ে ও আতঙ্কে ভরা হৃদয় নিয়ে ঘুমালো। যতবারই সে চোখ বন্ধ করত ততবারই সে ভাবত, আমিন কি ফিরে আসবে? সে কি বদলে যায়নি? ভালোবাসা কি তার হৃদয় থেকে সরে যায়নি? আর যখন সে প্রতিশ্রুত দিনটি এলো, যেদিন সে তাকে বলেছিল যে সে ফিরে আসবে, সে খুব সকালে ঘুম থেকে উঠল, আশা মিশ্রিত জল দিয়ে মুখ ধুল এবং তার জন্য সবচেয়ে সুস্বাদু খাবার ও মিষ্টি তৈরি করল। পুরো বাড়ি সুগন্ধে ভরে গিয়েছিল এবং তার হৃদয় স্পন্দিত হচ্ছিল, যেন সে মুহূর্তগুলোর সাথে প্রতিযোগিতা করছিল। যখন দরজায় টোকা পড়ল, সে এক মেয়ের মতো হাসতে হাসতে তার দিকে ছুটে গেল, যেন সে তার বিয়ের আনন্দিত দিনটির জন্য অপেক্ষা করছিল। সে দরজা খুলল এবং তার স্বামী আমিনকে দেখতে পেল, কিন্তু সে একা ছিল না, বরং তার হাতে ছিল এক হিজাব পরিহিত মেয়ের হাত, যাকে সে ভালোভাবেই চিনত। সে ছিল তার চাচাতো বোন জিহান। তার চোখের জল জমে গেল এবং সে ভাঙা হৃদয় নিয়ে তার দিকে তাকালো। তুমি কি করছো আমিন? তুমি কি আল্লাহকে ভয় পাও না? তুমি এমন এক মেয়ের হাত ধরেছ যে তোমার জন্য হালাল নয়। আমিন উত্তর দিল, তার হৃদয় বরফের মতো ঠান্ডা। সে আমার স্ত্রী, আমি তাকে বিয়ে করেছি। আহলাম হতবাক হয়ে গেল, যেন এক প্রবল বাতাস তার বুকে আঘাত করেছে। সে কাঁপানো কণ্ঠে বলল, আমি সন্তান ধারণ করতে পারি না বলে? আমিন চরম নিষ্ঠুরতার সাথে জবাব দিল, দুর্ভাগ্যবশত হ্যাঁ, কিন্তু এটা তো আমার হাতে নেই, সবই আল্লাহর ইচ্ছায়। আমিন ঠান্ডাভাবে জবাব দিল, আর এটাও আমার দোষ নয় যে তুমি সন্তান ধারণ করতে পারো না। আমি আমার সন্তান দেখতে চাই। আহলাম ব্যথা ভরা কণ্ঠে বলল, কিন্তু তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ এবং আমার পিছে ছুরি মেরেছ। যদি তুমি আমাকে বলতে, আমি নিজেই তোমার জন্য তাকে বিয়ে করিয়ে দিতাম। আমিন তাদের পথ থেকে সরে যেতে বলল, তারপর তার নতুন স্ত্রীকে বাড়িতে নিয়ে গেল এবং তাকে আহলামের শয়নকক্ষে নিয়ে গিয়ে আহলামের সমস্ত জিনিসপত্র নিয়ে ছোট কক্ষে চলে যেতে এবং কক্ষটি নতুন কনের জন্য ছেড়ে দিতে বলল। আহলাম অনুভব করল যেন একটি ছুরি তার বুকে বিঁধে গেছে। এই বাড়িতে সে যা কিছু তৈরি করেছিল, ভালোবাসা, সহজার্য, সমর্থন
সবকিছু তার সামনে ভেঙে পড়ছিল। দিন পেরিয়ে গেল এবং আহলাম গুটিয়ে যেতে লাগল। দৃশ্য থেকে অদৃশ্য হতে লাগল এবং কথা বলা এড়িয়ে জাগল। এর বিপরীতে জিহান আমিনের সাহায্যে ধীরে ধীরে বাড়িটি দখল করতে লাগল। সে আদেশ করত, নিষেধ করত এবং সবকিছুতে হস্তক্ষেপ করত। সে শিশুদের কক্ষ বন্ধ করে দিল, আসবাবপত্রের স্থান পরিবর্তন করল এবং এখানে সেখানে নিজবিতে তার লিপস্টিক ছড়িয়ে রাখত। আহলামের বিছানাপত্র তার পছন্দের আড়ম্বরপূর্ণ জিনিস দিয়ে প্রতিস্থাপন করল। আমিন প্রতিটি পদক্ষেপে তাকে সমর্থন করত এবং তার প্রথম স্ত্রীর চোখে জমে থাকা ব্যথাকে উপেক্ষা করত। সত্যের উন্মোচন। এক ঠান্ডা শীতের রাতে আমিন তার বাড়িতে জিহানের সাথে বসা ছিল। তাদের হাসির শব্দ পুরো জায়গা জুড়ে ভরে গিয়েছিল। যখন আহলাম রান্নাঘরে রাতের খাবার তৈরি করছিল এবং তার হৃদয় নীরবতা ও ব্যথায় ডুবেছিল। বাড়ির সব কিছু তাকে মনে করিয়ে দিচ্ছিল যা সে হারিয়েছিল, তার জীবন যা সে ভালোবাসা ও ধৈর্যের সাথে গড়ে তুলেছিল। তারপর তার ওপর অবিচার ও বিশ্বাসঘাতকতা নেমে এসেছিল। হঠাৎ দরজায় প্রবল আঘাতের শব্দ হলো, যেন তা জায়গা নীরবতাকে ভেঙে দিচ্ছিল। আমিন ধীর পদক্ষেপে দরজার দিকে এগিয়ে গেল এবং দেখল আহলামের বাবা সেখানে দাঁড়িয়ে আছেন। তার চোখে ক্রোধের আগুন জ্বলছে এবং তার মুখ পুরনো দুঃখের ইঙ্গিত দিচ্ছিল। তিনি রাগান্বিত কণ্ঠে বললেন, এটা কি তোমার পুরুষত্ব? তুমি আমার মেয়েকে চুপচাপ নিজভাবে বিয়ে করেছ? আমিন ঠান্ডাভাবে জবাব দিল, এটা আমার অধিকার, আমি আমার সন্তান দেখতে চাই। লোকটি বিদ্রুপ করে তাকে বাধা দিল, কোন সন্তান? তুমি তো বন্ধা। আমিন স্তম্ভিত হয়ে গেল, তার মুখ লাল হয়ে গেল এবং তার চিন্তাভাবনা এলোমেলো হয়ে গেল। কথাটি তার ওপর এক তীক্ষ্ণ তরোয়ালের মতো নেমে এলো। আহলাম ছুটে এলো, তার চোখে জল, এবং তাদের মাঝে দাঁড়িয়ে তার স্বামীর দিকে তাকালো। তার চোখে ছিল সততা ও ব্যথা। আমিন কাঁপানো কণ্ঠে তাকে বলল, তোমার বাবা কি বলছেন? আহলাম তার কান্না দমন করে জবাব দিল, হ্যাঁ, তুমি বন্ধা। আমি 1 বছর আগে থেকেই জানতাম, কিন্তু তোমাকে কষ্ট না দেওয়ার জন্য আমি সত্যটি গোপন রেখেছিলাম। জিহান আমিনের দিকে ফিরল এবং নরম কণ্ঠে বলল, কোনো সমস্যা নেই, আমি তোমার সাথে আছি, আমরা একসাথে সব কিছু কাটিয়ে উঠব। আহলাম তাকে এক হৃদয় বিদারক নীরবতায় তাকালো, তারপর বলল, বরং তুমি লোভী। তুমি তার মধ্যে সম্পদ দেখছ, একটি হৃদয় নয়। আমি তোমার উদ্দেশ্য জানি। জিহান তার আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বলল, তুমি হিংসে করছো এবং মিথ্যে বলছো। আহলাম ডাক্তারের পরীক্ষার রিপোর্ট বের করে আমিনের হাতে দিল। এই কাগজে আরও লেখা আছে যে তুমি এক বিরল স্নায়ু রোগে ভুগছ, যা 1 বছরের মধ্যে তোমার অঙ্গ প্রত্যঙ্গকে পঙ্গু করে দেবে। তুমি তা নিশ্চিত করতে পারো? আমিন চেয়ারে বসে পড়ল। এটি ছিল এক ভূমিকম্পের মতো আঘাত। জিহানের মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে একটি শব্দ উচ্চারণ করল না। আহলামের বাবা দৃঢ়তার সাথে বললেন, আমার মেয়ে, তোমার জিনিসপত্র গুছিয়ে নাও। এই লোকটি তোমার ধৈর্য বা তোমার হৃদয়ের যোগ্য নয়। তিনি দুঃখের সাথে আমিনের দিকে তাকিয়ে বললেন, আমরা তোমাকে একটি রত্ন দিয়েছিলাম, আর তুমি তা সস্তায় বিক্রি করেছ। আহলাম ও তার বাবা চলে গেলেন। তাদের পেছনে রেখে গেলেন এক ভারী নীরবতা এবং এক ভেঙে পড়া মানুষ, যে জানত না কি ঘটেছে এবং কি ঘটবে। অনুশোচনা ও বিচ্ছিন্নতা। কয়েকদিন পর আমিন ঘুম থেকে উঠে নিজেকে বাড়িতে একা পেল। সে জিহানকে খুঁজতে গেল, কিন্তু তাকে পেল না। ডেস্কে সে একটি চিঠি পেল, যেখানে লেখা ছিল, আমাকে ক্ষমা করো চাচাতো ভাই, কিন্তু আমি একজন অসুস্থ মানুষের সাথে আমার জীবন কাটাতে পারি না, যে অক্ষমতা ও দারিদ্র্যের দিকে যাচ্ছে। চিঠিটি তার হাত থেকে পড়ে গেল এবং সে এমনভাবে কাঁদতে লাগল যেন সে তার মায়ের স্নেহ হারিয়েছে। সে আহলামের জন্য কেঁদেছিল এবং কিভাবে তাকে হারিয়েছিল এবং কিভাবে তাকে বিশ্বাস করেনি। সে তার মুখোমুখি হয়েছিল যখন তার উচিত ছিল তাকে কোমলতার সাথে আশ্রয় দেওয়া। সে নিজের জন্য কাঁদার ছেলে আহলামের জন্য বেশি কেঁদেছিল। বিশ্বাসঘাতকতায় ভরা এক রাতে আমিন বিছানায় জ্বলন্ত কয়লার ওপর উল্টানোর মতো ছটফট করছিল। যতবারই সে চোখ বন্ধ করত, ততবারই আহলামের চোখ ভেসে উঠত, যা তার মর্যাদা ধরে রেখেছিল এবং এক গভীর ব্যথা লুকিয়ে রেখেছিল, যা সে তার বিশ্বাসঘাতকতা দিয়ে মুছে ফেলার চেষ্টা করেছিল। ভোরে সে ভারী পায়ে উঠল, অজু করল এবং দীর্ঘ অনুপস্থিতির পর প্রথমবারের মতো মসজিদে প্রবেশ করল। সে নামাজ পড়ছিল এবং তার গালে অশ্রু ঝরছিল। তার কণ্ঠ কাঁপছিল দোয়ায়, হে আমার রব, আমি তাকে হারিয়েছি যে আমাকে ভালোবাসত এবং আমার জন্য ত্যাগ স্বীকার করত। আমি কি আমার ভুলের সংশোধন করার সুযোগ পাব? কয়েকদিন ইতস্তত লজ্জার পর সে আহলামের বাড়িতে গিয়ে তার কাছে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নিল।
সে দরজায় টোকা দিল এবং তার বাবা তাকে দরজা খুলে দিলেন। তার চোখে তীক্ষ্ণতা এবং সহানুভূতি একই সাথে ছিল। তিনি কঠোরভাবে তাকে বললেন, তুমি কি চাও? আমিন শিশুর মতো মাথা নিচু করে বলল, আমি যে অধিকার হারিয়েছি তা ফিরিয়ে দিতে চাই। আমি আমার ভুল সংশোধন করতে চাই। আমি আহলামকে চাই। বাবা কয়েক মুহূর্ত চুপ থাকলেন, তারপর তার মেয়েকে ডাকলেন। আহলাম এলো, তার মুখে ধৈর্যশীলদের মর্যাদা এবং আহতদের সম্মান। আমিন তার দিকে তাকিয়ে বলল, আমাকে ক্ষমা করো, আমি তোমার যোগ্য নই, কিন্তু আমি আশা করি তুমি আমাকে একটি সুযোগ দেবে। সে শান্তভাবেই তাকে বাধা দিল, তুমি সত্যিই আমার যোগ্য নাও, তাই তোমার কোনো সুযোগ নেই। আমি তোমাকে ভালোবাসতাম এবং তোমাকে আমার নায়ক মনে করতাম, কিন্তু তুমি আমাকে ভেঙে দিয়েছ এবং আমার বিরুদ্ধে গিয়েছ, আর তোমার বিশ্বাসঘাতকতাকে ন্যায্যতা দিতে বন্ধাত্বের মিথ্যাকে বিশ্বাস করেছ। আমিন কথা বলতে চেয়েছিল, কিন্তু আহলাম নীরবতার ইশারা করল। চলে যাও এবং আমাকে শান্তিতে আমার জীবনযাপন করতে দাও। নতুন দিগন্ত। মাস পেরিয়ে গেল। আহলাম ইমামকে বিয়ে করল। সে একজন শ্রদ্ধেয় এবং দয়ালু হৃদয়ের মানুষ ছিলেন। প্রথম দিকে আহলাম তাকে মেনে নিতে পারেনি। সে একান্তে কাঁদত, কিন্তু তার স্বামীর ধৈর্য, তার কোমল কথা এবং তার মহৎ আচরণ তার হৃদয়ের সমস্ত বরফ গলিয়ে দিল। যতক্ষণ না সেই দিনটি এলো যেদিন ডাক্তার তাকে তার গর্ভধারণের খবর দিলেন। সে একসাথে কাঁদছিল এবং হাসছিল, তারপর আল্লাহকে শুকরিয়া আদায় করে সেজদায় লুটিয়ে পড়ল। কয়েক মাস পর আহলাম যমজ সন্তানের জন্ম দিল। প্রতিদিন তার মুখে আনন্দ শোভা পেত। অন্যদিকে আমিনের ব্যবসা উজ্জ্বল হয়ে উঠেছিল, কিন্তু সে একা রয়ে গেল। সকালে খালি দেওয়ালের শব্দে ঘুম ভাঙত এবং রাতে বালিশে চোখের জল নিয়ে ঘুমাত। একদিন সে তার পুরনো কাগজপত্র গোছাতে গিয়ে আহলামের হাতে লেখা একটি চিঠি পেল, যা সে একদিন লিখেছিল। তাতে লেখা ছিল, যদি তুমি কাউকে ভালোবাসো তবে তার দুর্বলতার সময় তাকে ছেড়ে দিও না। একজন বিচারক নয়, বরং একজন সমর্থক হও। আর যদি তুমি তাকে হতাশ করো তবে তাকে আবার শুরুর বিন্দুতে ফিরে আসার আশা করো না। সে চোখ বন্ধ করে নিজের মনে বলল, আমি আমার হাতে থাকা একটি রত্ন হারিয়েছি। শিক্ষা ও উপদেশ। ভাগ্যকে নিষ্ঠুরতা দিয়ে নয়, বরং বিশ্বাস ও কোমলতা দিয়ে মোকাবেলা করা উচিত। বিয়ে কেবল সন্তান জন্ম দেওয়া নয়, বরং শান্তি, স্নেহ এবং করুণা। এভাবেই এই গল্পের পাতাগুলো উল্টে গেল, এর সাথে থাকা অনুভূতি, ঘটনা এবং উত্থান পতন সবই নিয়ে। কিন্তু গল্পের যে প্রভাব আমাদের উপর পড়ে তা গল্প শেষ হবার পরেও দীর্ঘকাল টিকে থাকতে পারে। যদি এই গল্পটি আপনাকে প্রভাবিত করে থাকে তবে মন্তব্য করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি পরবর্তী গল্পগুলি মিস না করেন। আপনার পর্যবেক্ষণের জন্য ধন্যবাদ। শীঘ্রই একটি নতুন গল্পে দেখা হবে। ভালো থাকুন।